রোজ রোজ মাছ ভাত খেতে কি অসুবিধা হচ্ছে? তো আজকে একটা চলো দারুণ জিনিস বানাই। এখন শীতকাল, এখন তো বাঁধাকপি ফুলকপি আছে, তো ফুলকপি ডাঁটা দিয়ে আজকে বানাবো একটা তরকারি। দারুণ, একবার বানিয়ে এবং করে খেয়ে দেখো, দারুণ লাগবে। যাই হোক, ফুলকপি ডাঁটাগুলো আমি একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেবো একটা আলু আর কটা সিম, আর এখানে অলরেডি বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, একটু বেগুনটা ভাজা হলে পরে নামিয়ে নেবো। ঠিক আছে, আমি আগের থেকেই একটুখানি সর্ষে, সাদা সর্ষে আর 2 চামচি পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর একটুখানি বেটে রেখেছিলাম। আর লাগবে কটা বড়ি। এই যে বড়ি কটা ভাজবো, আমি হালকা কড়াতে নেড়ে নিয়েছি, এবার তেল দিয়ে ভাজবো। বেগুনগুলো এই যে হালকা ভেজে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আলুটা আর সিমটা। দিয়ে নিচ্ছি একটু নুন, বেগুনটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কপি ডাঁটাগুলো, দিয়ে হলুদ দেবো, ভালো করে নাড়িয়ে দেবো। এই যে হলুদ দিয়ে নুন দিয়ে একটু নেড়ে দিয়েছি, এবার সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা পোস্ত বাটা এই ধোয়া বাটির জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামাবার আগে একটুখানি মিষ্টি আর এই হলো ধনেপাতা। একবার অন্তত বানিয়ে খাবেন, নিরামিষ তরকারি। সবসময় তো মাছ মাংস খাওয়া হয়, একটু খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।